আমরা এখন ফানথিয়েট শহর থেকে হোচিমিন সিটির উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হচ্ছে ওই ফানথিয়েট শহরটা। শহরটা কি সুন্দর সাজিয়েছে, দেখলে একটা অসাধারণ ভক্তি। এটা কিন্তু মানে ওদের ক্যাপিটাল থেকে প্রায় 177 কিলোমিটার দূরে এই শহরটা, কিন্তু হলেও মানে ক্যাপিটাল সিটি থেকে কোনো অংশে কম না। কি সুন্দর মানে শহরটাকে সাজিয়েছে দেখুন, চওড়া চওড়া রাস্তা, তারপরে বুলেভারের ইয়েটা মানে কি সুন্দরভাবে মেনটেন্স, ঠিক এত সুন্দর লেগেছে না আমার। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছেন। আর একটা জিনিস আমি এখানে দেখলাম, খুব একটা পুলিশ নেই, পুলিশ প্রায় দেখাই যায় না, কিন্তু লোক কিন্তু খুব ডিসিপ্লিন, নিজেরাই মানে ঠিক মেনটেন করছে। আর এইবার আমরা ওদের ওরা ওখানে ডিসিটি বলছে, কিন্তু মানে এটা খানিকটা ওই এক্সপ্রেস ওয়ে বা আমাদের হাইওয়ে টাইপের। দুই লেনের রাস্তা, কিন্তু সবচেয়ে যে জিনিসটা দেখার মতন, এত বড় রাস্তা, কিন্তু কোথাও ওই রকম সে খানাখন্দ নেই, অথচ এখানে যথেষ্ট বৃষ্টি হয়। এই জিনিসগুলোই মানে দেখার, দেখতে পাচ্ছেন। ডিটিসি কথার অ্যাব্রিভিয়েশনটা দেখলাম, ডুয়েল চার্জ ট্রান্সমিশন। এটা বোধহয় এদের আন্ডারেই এই রাস্তাগুলো মেনটেন্যান্স বা ডিজাইন ফেজে ওরাই আর কি ইয়েগুলো তৈরি করে। এটা বোধহয় ট্যুরিজম আন্ডারেই রয়েছে। দেখেছেন প্রতিটা ইন্ডিকেটার কি সুন্দর ইয়ে করা, যেখানে রোড মানে ঘুরে গেছে বাইপাস, সেটাকেও ইন্ডিকেট করেছে। এই আর এই দুপাশে লোকালিটি সেরকম দেখলাম না, এবং যে শহরের কাছাকাছি তবু কিছু চাষবাস হচ্ছে, কিন্তু এসব জায়গায় সেরকম চাষবাসও চোখে পড়লো না। আর এই রাস্তাগুলোকে মানে বাইপাস করেছে ওপর থেকে, সব ওই ফ্লাইওভার বা ক্রস করার মতন একটা করে, কিন্তু রাস্তাটাকে যাতে কোনো জায়গায় দাঁড়াতে না হয়, সোজা গাড়িকে একদম কোনো ডিস্টারবেন্স নেই। দেখুন যেখান থেকে ট্র্যাক আলাদা হয়েছে ওরা কি সুন্দর ইন্ডিকেট করে দিয়েছে কোন দিকে গাড়ি এবার কীভাবে যাবে। বিভিন্ন ডিভিশনের ওই যতটুকু যে আমি পেয়েছি আমি সেইগুলোই আর কি আপনাদের দেখালাম। রাস্তাটা বোধহয় ভাগ করে রেখেছে কোনটা কোন অবধি। প্রায় রাস্তার উপরে এই ধরনের ফ্লাইওভার আপনি দেখতে পাবেন।
যেটা অন্যদিকে কোনো জায়গায় বাইপাস করেছে। আর এটা একটা সার্ভিস স্টেশন, আমি পরে দেখাবো। এখানে এই রাস্তার পাশে এই ধরনের সার্ভিস স্টেশন রয়েছে, যেখানে সমস্ত ধরনের সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, রীতিমতো মানে সবসময় হচ্ছে, পরিষ্কার করছে। আর সেখানে খাওয়ার দাওয়ার সব ধরনের মোটামুটি এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, যাতে আপনাকে অনেকক্ষণ একসাথে গাড়ি চালাতে না হয়। মানে 2 ঘন্টা অন্তর অন্তর আপনি সেখানে রেস্ট নিতে পারবেন, মানে একটা ব্রেকআপ দিয়ে তারপরে সেখান থেকে আবার আপনি রওনা হবেন, যাতে মানে কন্টিনিউ কোনো গাড়ি মানে বেশিক্ষণ। এই হচ্ছে মানে এই সার্ভিস স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম। দেখেছেন কতখানি জায়গা নিয়ে কী সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা। চা কফি বা যে অন্য খাবার দাবার সব ধরনের ইয়েই রয়েছে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই আমরা গিয়েছিলাম আর কি। এটা ফোর্ড কোম্পানির একটা গাড়ি, পরে আমি সামনে থেকেও আপনাদের দেখাবো গাড়িটাকে। এবং ডান পাশে বা পাশে দুপাশেই রয়েছে, যে পাশে বাঁদিকে বড় বড় ট্রাক, ওই 10 চাকার গাড়িগুলোর এখানে ছোট গাড়ি পার্কিং হয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটায় করে আমরা গিয়েছিলাম। গাড়িটা যদিও আমাদের পক্ষে অনেক বড় গাড়ি, আমরা মোটে 3 জন প্যাসেঞ্জার ছিলাম। এখানে 7 জন খুবই আরামে যাতায়াত করতে পারে। দেখতে পাচ্ছেন গাড়ির ভেতর। এইবার আমরা সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে ওই হোচিমিনসে আমরা প্রায় চলে এসেছি। যতটুকু আমি দেখাতে পারছি, কারণ আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে এসছে, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। তাই আমি তাড়াতাড়ি যতটা পারছি দেখাচ্ছি, বাকিটা আর দেখানো সম্ভব হবে না। তাই আমি আপনাদের আগে থেকে এইখানে আমি শেষ করলাম।